নয়াদিল্লির খবরে নজর রাখবো। আজ ফের সংসদে নিটের আজ নিট ইস্যুতে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা। লোকসভায় নিট নিয়ে আলোচনার দাবি বিরোধীদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে যাব। মৈত্রেয়ী, ঠিক কি ইস্যু আজকে বিরোধীরা তুলতে পারেন এক্ষেত্রে? দেখো, আজ কিছুক্ষণের মধ্যেই লোকসভার যে সংসদ ভবন লোকসভার বাইরে বিক্ষোভ দেখাবে ইন্ডিয়া ব্লকের সদস্য বিরোধীরা। সেখানে কেজরিওয়াল এবং বাংলার যে মন্ত্রী যারা মৈত্রেয়ী, তোমার কথা স্পষ্ট নয়, যদি তুমি একটু স্থান পরিবর্তন করে কথা বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ মৈত্রেয়ী, বলো। স্বাধীন, আমি যেমনটা বলছিলাম যে আজকে প্রথমে 10:30টার সময় মকরদ্বার অর্থাৎ সংসদ ভবনের মকরদ্বারের বাইরে বিরোধীরা একজোট হবেন। কেজরিওয়াল এবং বাংলার 3 নেতা মন্ত্রী তাদের মুক্তির দাবিতে সরব। এছাড়া মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে তারা ধর্ণা দেবেন এবং তারপরে সংসদ অধিবেশন 11টায় শুরু হওয়ার পর সেখানেও কিন্তু নিজ আলোচনা ফের চাওয়া হয়েছে বিরোধীদের তরফ থেকে। ইতিমধ্যেই তারা মোশন মুভ করেছেন এবং তারা দাবি জানিয়েছেন যে সমস্ত রকমের যা আলোচনা রয়েছে অর্থাৎ আজকের লোকসভার যা বিধিবদ্ধ কার্যপ্রণালী রয়েছে সেই সমস্তকে রদ করে অবিলম্বে নিট ইউজি নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটা নিয়ে আলোচনা করা হোক। যেমনটা আমরা শুক্রবারও দেখেছিলাম, এই নিট ইস্যুতে উত্তাল হয়েছিল সংসদের 2 কক্ষই। লোকসভা দুপুরের মধ্যেই স্থগিত করে দেওয়া হয় আজকের জন্য, অর্থাৎ অধিবেশন স্থগিত করে দেওয়া হয়েছিল, যদিও রাজ্যসভার অধিবেশন চলেছিল। আজকে ফের লোকসভায় কিন্তু নিট ইস্যু নিয়েই সরব হতে চলেছেন বিরোধীরা। ফলে বাইরে ভেতরে দুপক্ষেই কিন্তু বিরোধীরা সরব হবেন এবং একই সঙ্গে ডেপুটি স্পিকার ইস্যুতেও কিন্তু সরকারের ওপর চাপ বাড়াতে চলেছেন বিরোধীরা। এবং সেক্ষেত্রে সমাজবাদী পার্টির ফৈজাবাদের যিনি সাংসদ তার নাম উঠে আসছেন এবং এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাম প্রস্তাব করেছিলেন এবং সেই নামে কিন্তু এখনো পর্যন্ত শিলমোহর দিয়েছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা। ধন্যবাদ। সংসদের দিকে নজর রাখবো। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে সংসদ ভবন চত্বরে ইন্ডিয়ার বিক্ষোভ। কেজরিওয়াল ও বাংলার 3 মন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে যাব। মৈত্রেয়ী, নির্বাচনের আগেও এই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার একটা মুখ্য ইস্যু হিসেবে সামনে এসেছিল, আর নির্বাচনের পরে যখন বিরোধীরা সংসদে তাদের অধিবেশন চলছে সেই সময় বাইরে তারা প্রতিবাদ জানাচ্ছেন সেই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের বিরুদ্ধে। কতটা তাৎপর্যপূর্ণ? একেবারেই দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ একেবারে যখন নির্বাচনের আগে থেকেই কিন্তু বিরোধীরা সরব হয়েছিল কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের প্রতিবাদে। এবার নির্বাচন হয়ে গিয়েছে এবং বিরোধীদের শক্তি অনেকটাই বেশি আগের তুলনায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন প্রথম অধিবেশন চলছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রথম যে অধিবেশন পর্যায়ে চলছে সেখানেই কিন্তু কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করে একাধিক নেতা নেত্রীকে ভেতরে গ্রেপ্তার করার প্রতিবাদ মকরদ্বারের সামনে দেখাচ্ছেন ইন্ডিয়া জোটের সমস্ত শরিকরা। তার মধ্যে উপস্থিত রয়েছেন কংগ্রেসের নেতৃত্ব, উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা এবং অন্যান্য ইন্ডিয়া জোটের যারা শরিক সাংসদরা তারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল এবং বাংলার 3 মন্ত্রীর গ্রেপ্তারের প্রতিবাদ এবং তাদের দ্রুত মুক্তির দাবিতে এই বিক্ষোভ তারা করছেন। এছাড়াও মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয় তারা তুলছেন, কিন্তু মূল তাদের বক্তব্য যেভাবে কেন্দ্রীয় এজেন্সিকে দিনের পর দিন ব্যবহার করা হচ্ছে এবং যেভাবে বিপক্ষের নেতাদের এবং মন্ত্রীদেরকে তাদেরকে আটকে রাখা হচ্ছে, সেই গ্রেপ্তারির প্রতিবাদেই কিন্তু সংসদ চত্বরে ইন্ডিয়া ব্লকের এই প্রতিবাদ। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখতে চাইবো, শুধু কিন্তু আজকে একেবারে সংসদ ভবন চত্বরেই নয়, সংসদ ভবনের ভেতরেও কিন্তু উত্তাল হতে চলেছে। বিরোধীরা একাধিক ইস্যুতে তারা আজকে সোচ্চার হবেন। মূলত সেখানে নিট দুর্নীতি থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু রাষ্ট্রপতি ভাষণেরও যে আলোচনা রয়েছে সেই আলোচনার জায়গাতেও কিন্তু আজকে বিরোধীরা তাদের বক্তব্য পেশ করতে চলেছেন। বেশ, ধন্যবাদ। আজও বোলপুরে হকার উচ্ছেদ। বোলপুরের চৌরাস্তা থেকে উচ্ছেদ অভিযান। বোলপুরের কাশিমবাজার পর্যন্ত অভিযান। ভাঙা হলো ফুটপাথের একাধিক দোকান।
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে এই উচ্ছেদ নয়, তার জায়গায় যাতে রিঅর্গানাইজ করে দেয়া যায় সেই রকম একটা ব্যবস্থাপনার চেষ্টা করতে বলেছিলেন সমস্ত পুরসভাকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই উচ্ছেদ অভিযান এখনো চলছে বোলপুরে, কি কারণে? এবং সেটা যেটা বলে রাখবো, বোলপুর পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটা জানাচ্ছে যে তারা কোনো ফুটপাত উচ্ছেদ করছে না। তারা যেটা করছে যে সমস্ত স্থায়ী দোকানগুলি রয়েছে সেই স্থায়ী দোকানগুলি বড় বড় সেট বার করে ফেলা হয়েছে, পাশাপাশি দোকানে ঢোকার জন্য একদম রাস্তা পর্যন্ত সিঁড়ি নিয়ে আসা হয়েছে। সেই সমস্ত জায়গাগুলিকে ভেঙে ফেলা হচ্ছে, কারণ তাদেরকে বারবার বলা সত্ত্বেও সেই সমস্ত সেট বা সেই সমস্ত সিঁড়ি তারা কিন্তু সরিয়ে নেননি বা ভেঙে ফেলেননি। সেই জন্য যাতে কোনোভাবেই ফুটপাত দখল না হয় বা ফুটপাতে যে সমস্ত হকারেরা ব্যবসা করতো তারা কিন্তু আগেই সরে গেছে বলে জানাচ্ছে। কিন্তু যারা স্থায়ী দোকান রয়েছে, স্থায়ী দোকানের সেট বা সিঁড়ি সেগুলো সরে যায়নি, সেই জন্যই তারা কিন্তু এখনো পর্যন্ত অভিযান চালিয়ে যাচ্ছে এবং বোলপুর শহরে এইভাবেই অভিযান চলবে বলে জানাচ্ছে বোলপুর পৌরসভা কর্তৃপক্ষ। বেশ, ধন্যবাদ। পাশাপাশি নজর রাখবো রামপুরহাটের দিকে। সেখানকার হকাররা বলছেন আগে পুনর্বাসন, তারপরে হকার উচ্ছেদ, এই দাবিতে মিছিল করছেন তারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অক্ষয়ের কাছে যাব। অক্ষয়, ঠিক কি দাবি করছেন হকাররা এবং এই যে প্রতিবাদ কর্মসূচি, আপাতত কি সরকার পক্ষে বা যারা ওখানকার প্রশাসনিক কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা কোনো প্রতিক্রিয়া দিয়েছেন এর বিরুদ্ধে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, গত শনিবার থেকেই রামপুরহাট শহরের যারা হকার তাদের কিন্তু এই আন্দোলন চলছে। গত শনিবার রেল প্রশাসন ও রামপুরহাট মহকুমা পুলিশ প্রশাসনের হকার উচ্ছেদের দিন ছিল। হকারদের বিক্ষোভে কেড়ে সেই হকার উচ্ছেদ করতে পারে না প্রশাসন এবং তারপর থেকে তারা কিন্তু দিন রাত এক করে রাত জেগে তারা পাহারা দিচ্ছে তাদের দোকান এবং তাদের কোথাও আশঙ্কা যে রেল প্রশাসন হোক বা রামপুরহাট মহকুমা পুলিশ প্রশাসন তাদের দোকান হয়তো ভেঙে দিতে পারে। তবে হকারদের একটাই দাবি যে তাদেরকে আগে বিকল্প ব্যবস্থা করে দিতে হবে এবং তাদেরকে অন্য জায়গায় হয়তো দোকান যদি দেয় সেক্ষেত্রে রাজ্য অথবা কেন্দ্র রেল সরকার তাদেরকে কিন্তু ক্লিয়ার করতে হবে, তবেই তারা হকার উচ্ছেদ করতে দেবে। এবং সেই নিয়েই আজকে কিন্তু মিছিল করা হয় গোটা রামপুরহাট শহর জুড়ে। তবে রামপুরহাট মহকুমা শাসকের তরফ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে, হকারদের নিয়ে আজ বেলা 12টা নাগাদ একটি বৈঠক হবে এবং দেখার বিষয় সেই বৈঠকে কি বেরিয়ে আসে সেই নিয়ে। তবে হকাররা কিন্তু গত শনিবার থেকে তারা আন্দোলন করছে। ধন্যবাদ। এই আন্দোলন, এই মিছিল আমাদের একটাই উদ্দেশ্য, পেটের লড়াই। বিনা নির্বাচন ছাড়াই আমাদেরকে উচ্ছেদ খামখেয়ালি করা, এটা আমরা মানছি না। পূর্ণ নির্বাচন ছাড়া আমরা উচ্ছেদ হতে দেব না, এই জন্য আমাদের মিছিল। হকার ইউনিয়নের নেতাই অটো ইউনিয়নেরও প্রধান। হকার ইউনিয়নের নেতাই কি বেআইনি পার্কিং এরও মাথা? কার মদতে গড়িয়াহাটে একচ্ছত্র আধিপত্য দেবরাজ ঘোষের? উঠছে প্রশ্ন। শাসক নেতার অবশ্য দাবি তিনি অবৈধ পার্কিং এ যুক্ত নন, যদিও ব্যস্ততম গড়িয়াহাট মোড়ের ব্যানারে জলজল করছে দেবরাজেরই নাম। দক্ষিণ কলকাতার ব্যস্ততম এলাকা গড়িয়াহাট, এখানে হকার নিয়ে তোলাবাজির অভিযোগ। নিউ মার্কেটের কিংবা গড়িয়াহাটের হকার, নতুন হকার বসাতে গেলে লক্ষ লক্ষ টাকা দিয়ে বসাতে হয়, এইটুকু বলতে পারি। এই গড়িয়াহাটেই বেআইনি পার্কিং এরও রমরমা। বন্ধ হয়ে যাওয়া সংস্থা স্লিপে টাকা আদায়। রবিবারও দেখা গিয়েছে অবাধে চলছে টাকা আদায়, কিন্তু কিসের জোরে এরা এতটা বেপরোয়া? এদের পিছনে কারা? দেখতে গেলে যেমন আমি হকার ইউনিয়নে আছি, তেমন গড়িয়াহাট বাজারের যে সবজি পট্টি বা মাছের দোকান, সেই ইউনিয়নও তো আমার ইউনিয়ন। এখানেই শেষ নয়, গড়িয়াহাট উড়ালপুলের নিচে জলজল করছে একটি ফ্লেক্স। সেখানে লেখা কলকাতা কার পার্কিং কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ ইউনিয়নের ওয়ার্কিং প্রেসিডেন্ট দেবরাজ ঘোষ ওরফে মিম। যদিও তৃণমূলের হকার নেতা দেবরাজ ঘোষের দাবি 10 বছর আগেই বন্ধ হয়ে গেছে ওই ইউনিয়ন। হকার ইউনিয়ন 2000 সাল থেকে আমি দেখাশোনা করছি, কিন্তু বাদ বাকি যে ইউনিয়নগুলো যেমন বাজারে ব্যবসায়ী সমিতি, ইন্ডিয়ান অয়েল, এরকম বহু, যেমন অটো ইউনিয়ন 28 নম্বর 105 নম্বর রুট, গড়িয়াহাট থেকে পাক সাকাস, এখন তো গড়িয়া অটো ইউনিয়ন তো আমি দেখি, হকার ইউনিয়নও দেখি। কিন্তু পার্কিং ইউনিয়নটা 2011 থেকে শুরু হয়েছিল, 14তে যে সদস্যরা করেছিল সেই সংগঠনটা বন্ধ হয়ে গেছিল। এখানেই অনেকের প্রশ্ন, 10 বছর আগে বন্ধ হয়ে যাওয়া ইউনিয়নের ব্যানার এখনো কেন সাঁটানো রয়েছে গড়িয়াহাট ব্রিজের গায়ে?
শুধু তাই নয়, 10 বছর আগে ব্যস্ততম রাস্তার পাশে সাঁটানো ফ্লেক্স কিভাবে এখনো এতটা ঝকঝকে? কেউ দায়িত্ব নিয়ে নামায়নি, সেই জন্য নামেনি। কিন্তু আপনি যারা কাজ করছে তাদেরকে জিজ্ঞেস করুন তারা কোনো ইউনিয়নের মধ্যে অন্তর্ভুক্ত নাকি। প্ল্যাকার্ড ওই ব্রিজের উপরে এমন জায়গায় লাগানো আছে যেটা হাতের নাগালের মধ্যে নেই। দরকার বলে আমি বলে দিচ্ছি আমাদের হকি ইউনিয়নে কাউকে যাতে নামিয়ে দিতে প্ল্যাকার্ডটা। অভিযোগ, গড়িয়াহাট চত্বরে হকার থেকে পার্কিং সবকিছুর পিছনেই একচ্ছত্র আধিপত্য দেবরাজ ঘোষের। যদিও তার দাবি, গড়িয়াহাট এলাকায় এখন বেআইনি পার্কিং এর সঙ্গে জড়িত বহিরাগতরা। সাধারণ এজেন্সি যে ওরা স্লিপ দিয়ে তুলছিল, এখন তো স্লিপ দিয়ে টাকা তোলা তো পুরোপুরি অবৈধ। যারা ওখানে কাজ করছে বা যে অ্যারেস্ট হয়েছে তারাই বলবে যে তারা আমাদের ইউনিয়নের কেউ সদস্য নয়। অবৈধ কাজ যারা করে তারা কোনোদিন কোনো দলের হয় না। ম্যাক্সিমামটাই গড়িয়া, সোনারপুর, বারুইপুর এসব অঞ্চল থেকে এসে লুকিয়ে চুরিয়ে এই কাজগুলো করছে। হকার থেকে পার্কিং একচ্ছত্র আধিপত্যের অভিযোগ। সেই দেবরাজি কিনা বলছেন বাইরের লোক এসে এখন গড়িয়াহাটে বেআইনি পার্কিং চালাচ্ছে। এতেই অনেকের মনে প্রশ্ন, তবে কি কাউকে আড়াল করা হচ্ছে? অনেকেই মনে করছেন যাদের মদতে গড়িয়াহাটে একচ্ছত্র আধিপত্য দেবরাজের, তাদের সন্ধান পেলেই কাটতে পারে গড়িয়াহাটের একাধিক সমস্যার জট, হকার থেকে বেআইনি পার্কিং। নিউজ 18 বাংলা। বিভিন্ন জায়গায় দুষ্কৃতী দৌরাত্মের ছবি আমরা দেখিয়েছি, কিন্তু এবার দেগঙ্গার একটা ছবি দেখাবো। সেখানে দুষ্কৃতীরা 100রও বেশি আম গাছ কেটে দিল। আম গাছের গোড়া কেটে দিল দুষ্কৃতীরা। দেগঙ্গার হামাদামায় ক্ষতির মুখে চাষিরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল। জিয়াউলের কাছে যাব। জিয়াউল, হঠাৎ আম গাছ কাটতে গেল কেন দুষ্কৃতীরা? মানে আম গাছের সঙ্গে কার কি শত্রুতা থাকতে পারে? দেখো, এই কিভাবে কি শত্রুতা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও হামাদাম অর্থাৎ হাড়োয়া বিধানসভা দেওঙ্গা থানার হামাদাম এলাকায় প্রায় 100-র বেশি, প্রায় 5 বিঘা জমির উপরে আম গাছ লাগিয়েছিল। বছর 3 আগে কিছু আম গাছে ফলও এসেছিল। এবারে কিছু জায়গায় ফলও ছিল, ফলে সেই গাছ গতকাল বিকাল পর্যন্ত এলাকার যারা যে মালিক তিনি দেখে গেছেন গাছ সুস্থ আছে, গাছ ঠিক আছে। কিন্তু আজকে সকালে তিনি খবর পায় সেই প্রায় 100-র বেশি আম গাছ নিধন করা, অর্থাৎ গাছের গোড়া থেকে পুরোপুরি কেটে দেওয়া হয়েছে। কি উদ্দেশ্যে গাছ কেটেছে, তার কারণ শিশুর মতো গাছ, কি উদ্দেশ্য, গাছই বা কি শত্রু, কার শত্রুতা সেটা এখনো স্পষ্ট নয়। কিন্তু 100-র বেশি গাছ কাটা হয়েছে এবং গাছের পুরোপুরি 100-র বেশি গাছের গোড়া থেকে কেটে দিয়েছে। ইতিমধ্যেই গাছের মালিক তিনি দেওঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তার একটাই অভিযোগ যে যেই বা যারা গাছ কাটুক তাদেরকে চিহ্নিত করুক প্রশাসন, ফলে শিশুর মতো গাছ কাটতে কোনো সমস্যা না হলে কিভাবে গাছ কাটলো এটা ইতিমধ্যে তিনি প্রশ্ন তুলেছেন। এবং 100-র বেশি গাছ কাটা তিনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু আতঙ্কে এবং ভেঙে পড়েছেন গাছ মালিক। সান্নিক, ধন্যবাদ। জানি না কেন কেটেছে, কিন্তু কি গাছ? আম গাছের সব গোড়ার থেকে পুরো একদম খন্ড খন্ড করে মানে কেটে দিয়েছে। কি আম গাছগুলো সব সব কেটেছে। প্রায় মানে 200-র উপরে মানে প্রায় গাছ আছে, তা গাছগুলো কেটেছে। কিন্তু আমরা আপাতত থানায় গিয়েছি করে মানে এর পরিবর্তনে আমরা মানে যারা আমাদের উপরে কেউ শত্রু আমার কোনো কারা করেছে না করেছে জানি না, কিন্তু আমরা এটা থানায় গিয়েছি এবং এর বিরুদ্ধে আমাদের মানে থানার পুলিশ একটু মানে আমাদের এই গাছগুলো কারা কেটেছে এটা মানে তদন্ত করে দেখতে হবে একটু। আর এদিকে উত্তরবঙ্গে ধসের জেরে আজও বন্ধ জাতীয় সড়ক। গতকাল থেকে বন্ধ হয়ে রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। বাংলা সিকিম লাইফ লাইন ক্ষতিগ্রস্ত এবং আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন। পার্থর থেকে জানতে চাইবো, পার্থ, ঠিক কোন জায়গায় এই জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার বিকল্প রাস্তা হিসেবে গ্যাংটক এবং কালিম্পং এর জন্য কোন কোন রাস্তাকে বাছা হয়েছে? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে নতুন করে ধস না নামলেও কিন্তু আজও বন্ধ থাকছে বাংলা সিকিম লাইফ লাইন এই 10 নম্বর জাতীয় সড়ক। কেন গত কয়েকদিন ধরে বিরাম বৃষ্টির জেরে জাতীয় সড়কের একাংশ কিন্তু ধসে গিয়েছে এবং যে বিরিকধারার একটি দ্বারা সেখানে কিন্তু জাতীয় সড়কের একটা বড় অংশ তিস্তার কাছে চলে যায় এবং সেই রাস্তায় এখন সংস্কারের কাজ চলছে, অর্থাৎ পাহাড় কেটে নতুন করে চওড়া করা হচ্ছে এই জাতীয় সড়ক। এবং সেই জন্যই কিন্তু আজ 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকছে। অর্থাৎ ঘুর পথে শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার দুটি অল্টারনেটিভ রুট রয়েছে। একটা হলো শিলিগুড়ি সেবক হয়ে দোয়াস, গরুবাথান, লাভা, আলগারা হয়ে কালিম্পং, অথবা শিলিগুড়ির থেকে কাচিয়াং, ঘুম, জোরবাংলো, পেশক, তিস্তা বাজার হয়ে কালিম্পং যাচ্ছে। অন্যদিকে কালিম্পং থেকে মংসং, রংপো হয়ে গ্যাংটক, অর্থাৎ বিকল্প পথ দুটি খোলা রয়েছে।
তাছাড়া কিন্তু নতুন করে ধসটা নামলো, জাতীয় সড়ক বন্ধ হয়েছে এই কারণে, যেহেতু জাতীয় সড়ক কিন্তু চওড়া করার কাজ চলছে, সম্প্রসারণের কাজ চলছে এই বেরিক ফেরার আগে সেলফি ধারা 10 নম্বর জাতীয় সড়কে। সব মিলিয়ে কিন্তু যথেষ্ট দিনভর আজও ভোগান্তি থাকবে পর্যটক থেকে নিত্যযাত্রীদের। আর তাই কালিম্পং জেলা প্রশাসন জানিয়ে দিয়েছে অল্টারনেটিভ রুটেই কিন্তু আজও গাড়ি চলাচল করবে। এবং যেহেতু টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গ জুড়ে, স্বাভাবিকভাবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কয়েকদিন সময় লাগবে, এমনটাই কিন্তু মনে করছে প্রশাসন। ধন্যবাদ। লাটাগুড়িতে জাতীয় সড়কে দলছুট হাতি, গরুমারার কাছে জাতীয় সড়কে হাতি, আর এই হাতি দেখে আতঙ্ক স্থানীয় যারা গাড়ি নিয়ে যাচ্ছিলেন সেই রাস্তায় তাদের মধ্যে। বেশ কিছুক্ষণ থমকে যায় যান চলাচল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রকি। রকি, ঠিক কটার সময় এই ঘটনা ঘটেছে? স্থানিক দেখো আনুমানিক রাতের নাগাদ এই ঘটনা ঘটেছে। আচমকাই রাতের অন্ধকারে জাতীয় সড়কের উপরে উঠে আসে একটি দাতাল হাতি, থমকে যায় যান চলাচল এবং ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে লাটাগুড়ি গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন ওভারব্রিজ এলাকায়। এই দিন রাতের বেলা গরুমারা জাতীয় উদ্যান থেকে যে চালসা গামী রাস্তা রয়েছে সেই জাতীয় সড়কের উপরে আচমকাই গরুমারা জঙ্গল থেকে একটি দাতাল হাতি বেরিয়ে আসে এবং রাস্তার উপরে উঠে যায়। আর যা দেখে কিন্তু রীতিমতো ঘাবড়ে যায় সেই রাস্তায় চলা যাত্রীরা, এবং সেখানে কিন্তু হাতিটি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে এবং যার ফলে কিন্তু যানজটের সৃষ্টি হয়। সেই হাতিকে দেখতে পেয়ে পথ চলতি মানুষ, এমনকি যে পর্যটকেরা এখন ডুয়ার্সে ঘুরতে এসেছেন তারাও কিন্তু সেই ছবি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ হাতিটি থাকার পর আপন মনে সে রাস্তা বেরোয় ফের গরুমারার জঙ্গলে চলে যায়। এরপরে কিন্তু স্বাভাবিক হয় যান চলাচল। ধন্যবাদ।